আসসালামু আলাইকুম। এটা হচ্ছে সাজেকের সব থেকে উঁচু জায়গা হচ্ছে এটা। এই জায়গা হচ্ছে সাজেকের 0 পয়েন্ট যে মেন জায়গাটা। তা আমরা বর্তমানে পাহাড়ের চূড়ার উপরে আছি। আর এই জায়গার সকালকার ভিউটা অনেক সুন্দর, কারণ মেঘের আপ দেখার জন্য আমরা সবাই এই জায়গায় আসছি। আসসালামু আলাইকুম। আমরা সবাই সাজেকের উদ্দেশ্যে রওনা করলাম। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আমি হচ্ছে সাজেকের ফার্স্ট, আর কখনো সাজেকে যাওয়া হয় না, তো আমার জন্য বিশেষ করে দোয়া করবেন। কারণ রাত 1টার দিকে আমরা সবাই রওনা করি, তার জন্য খুব ভয় লাগতেছে। তো সমস্যা নাই, সব ফ্রেন্ডরা একসাথে। দেখেন কালো একটা বিলাই সামনে দিয়ে গেছে, তার জন্য আরও বেশি ভয় পাইছি। কারণ কালো বিলাই আসলে রাত্রে এভাবে আসাটা উচিত হয় নাই, কারণ এভাবেই ভয় পাইতেছি আমরা সবাই। তো কিছু দূর আসার পরে আমাদের সবার চা খাওয়ার ইচ্ছা জাগছে, তো এখন চা খাবো। ঘুমানোর লেগে পাগল হয়ে যাবে। ভাই 2-3 ঘন্টা ঘুমাই নিতে নিলে ভালো আছে। আমি 2 ঘন্টা ঘুমাই নিতে। আপনি বলবেন না জিনিসটা আমারে। আমি তো ভাবছি 10টা বাজে আপনারা বাইরে। এত দূরের থেকে যাও। ঘুমে নেই। কক্সবাজার যাওয়া না তো দুটো তাহলে কথা হবে। তো চা খেয়ে আমরা আবার রওনা করলাম সাজেকের উদ্দেশ্যে। তখন রাত বাজে 2টা। তো যাই হোক, এখন আমরা সাবধানে যাইতে হবে, কারণ অনেক রাত, খুব সাবধানে গাড়ি চালাতে হবে। তো সবাই হাইওয়ে রোডের সামনে একটা পিক তোলার ইচ্ছা যাচ্ছে, তো গাড়ি থামিয়ে সবাই একটু রেস্ট নিলাম এবং পিক তুললাম। তো সবাই একটা পিক তুলে নিলাম, খুব ভালো লাগলো। তো চা খেয়ে আবার আমরা গাড়ি স্টার্ট করলাম। তো এখন সামনে হচ্ছে বারৈরহাট, ওই জায়গায় যায় আমাদের 2 থেকে 2.5 ঘন্টা বসে থাকতে হবে, কারণ একটু আলো হইলেই ওই জায়গা থেকে আবার রওনা দিব সাজেকের উদ্দেশ্যে। তো এখন সকাল হয়ে গেছে, আবার আমরা সাজেকের উদ্দেশ্যে রওনা দিলাম বারৈরহাট থেকে। তো আসলে বারৈরহাট বসে রয়েছে, কারণ এই রাস্তাগুলো ডেঞ্জারাস হয়। এই জায়গাতে শুনছি চোর ডাকাতি হয়। তারপরে আমরা সেনাবাহিনীর ক্যাম্পে আগে যে কি করব, ওই জায়গাতে তো গাড়ি ছাড়বে 10টা বাজে, তার জন্য আমরা একটু লেট করে রওনা করছি। আলো হওয়ার পরে তারপরে বারৈরহাট থেকে রওনা করলাম। সেনাবাহিনীর ওই ক্যাম্পে বসে থাকতে হবে 10টা পর্যন্ত। তো কিছুক্ষণ চলার পরে সামনে এসে দেখি একটা চা বাগান। এই জায়গায় সবাই দাঁড়াইলাম, একটু ভিডিও করলাম সবাই একসাথে, তো খুব ভালো লাগলো। তো এই জায়গার থেকে আবার রওনা করবো একটু পরে, কিছু ভিডিও করলাম। আমি নাই আমার তো অলরেডি আমরা সেনাবাহিনীর ক্যাম্পে এসে পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ। তো এসে দেখি সবাই এই জায়গাতে হুন্ডা পার্কিং করে বসে আছে, কখন 10টা 10:30 বাজবে। তো বাংলাদেশ সেনাবাহিনীকে অসংখ্য ধন্যবাদ এবং থ্যাংক ইউ। তো সেনাবাহিনী এই জায়গা থেকে আমাদেরকে প্রোটোকল দিয়ে নিয়ে যাবে, সাজেকের উদ্দেশ্যে রওনা করবে 10:30টার দিকে। তো তার জন্য আমাদেরকে খুব সাহস লাগতেছে, সেনাবাহিনী আমাদেরকে নিয়ে যাবে। আমরা সবাই এখন রওনা দিব সাজেকের উদ্দেশ্যে। সেনাবাহিনী প্রোটোকল দিয়ে নিয়ে যাবে, আর সজলেরও নিয়ে যাবে। খাদ্য আপনারা নেবে, ওকে, সবাইকে প্রোটোকল দিয়ে নিয়ে যাবে সেনাবাহিনী। আর এই জায়গায় বাইকগুলো রাখা আছে অলরেডি। আর আমরা এখন রওনা করব। আমার সাথে আছে এক বড় ভাই। আপনার নাম কি? আপনার নাম? মোহাম্মদ আমিনুল ইসলাম। আমরা সবাই একসাথে বাংলাদেশ জাতীয় দলের। ঘুমের কারণে আমরা নামগুলো ভুলে গেছি। ঘুমের কারণে কির কারণে? শুধু ঘুমের কারণে। শুধু ঘুমের অভাব। সাজেক আসলে অনেক ঘুম মারতে হবে, অনেক টায়ার্ড। ওকে বাই, আমরা এখন রওনা করবো। আসসালামু আলাইকুম। আপনাদের মধ্যে কেউ বিদেশি নাগরিক আছেন?
মানি ব্যাগ তো ইয়া করলে করে না এনার্জি কার্ড করলে করে সব জল পানি ভাই প্রতিদিন 10টা বাজেই গাড়িগুলো ছাড়ে তো আগের দিন যারা গেছে তাদেরকে আগে ছাড়বে তারপর আমাদেরকে ঢুকতে দিবে নাহলে গাড়ির মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকে কি ভাই এগুলা ওয়াও হ্যাঁ ভাই ওয়াও না ওয়াও আল্লাহ কত সুন্দর গাল্লা পৃথিবীটা রয়েছে আমি বের করে না হাতে কি দিয়ে এখন এটা দেখলে তো আমার শুনতে হবে হাতে গুলা কি ভাই ভাই ক্লান্তি দূর করে লেছে আমার বুঝেন নাই কি থাকছে না ভাই ভাই আপনি দেখতেন নি গেল না অনেক উঁচা হ্যাঁ এটা তো বাবারে বাবা সামনে আরো অনেক কিছু আছে ভাই 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 আমার ভাই আপনি তো দেখেন না উপরের ভিউটা সেরা 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 হ্যাঁ লাইভ না অনেক মানুষ তো করে অনেক মানুষ ভিডিও করে না দেন না আমি কিন্তু আমারটা কিন্তু আমি ঠিকই ঠিক একটা আছি বুঝলেন নাই কাম তো সব শেষ আমার কামটি সব শেষ এসব ধরনের জিনিস
এরা আছে না, এটা আস্তে আস্তে উপরে উঠেছে, বুঝছেন নি? তারপরে ভিডিও করে আমার কাছে ভিডিও আছে। এগুলো দেখেন না, এরা তো চিন্তা করে। কি সুন্দর ভাই, ভাই কল্পনা করছেন? এইসব জায়গা দাঁড়িয়ে ছবি তুলতাম। হ্যাঁ, কোনটা চালানো লাগে না, মানে মাঝে মাঝে চালানো লাগে না। আমি বলে থাকি আল্লাহ ডিরেক্ট দিয়ে চাপ দিয়ে রাখছি। ভাই আসছে ভাই, তাড়াহুড়া করলো যেত না, একটা স্লিপ কাটলেই তো শেষ। আরে বাবা ভাই, আমি ডরান। আরে আমি দোষে, আমি না, আমি ব্রেক চাপ দিয়ে রাখতে পারতেছি না। মানে বাড়ি মানে বেশি ধরা লাগে, এবার বুঝছেন তো। মা নতুন গাড়ি না, সম্ভব এই জন্য। হ্যাঁ, তারা কত কষ্ট আছে নাকি? কষ্ট কি ভাই, টান এই জায়গা দিয়ে টান দে। চিন্তা করুন, ফাঁকা করছি ভাই। সাজেক কেউ না আসলে আমি মনে করুন যে বাংলাদেশের কিছুই দেয় না। বেরোবেন ভয় কথা তুমি। Yes, yes, yes. यारी आए बस आपने दे है मेरे लिए। গাড়ি নিয়ে চলতেছেন আপনি, কি মনে করতেছেন ভাই? গাড়ি মনে ধরে রাখি এটা নিয়ে। আমার শরীরটা ভুল।
পেলেন 100 তলা না? পাহাড় দর্শে না মাঝে মাঝে শোনেন এইসব পাহাড় ধরলে আপনি কই দেবেন বুঝেন নাই পাহাড় দর্শে দিই আরে ভাই আবার ব্যাকআপও না হইতো সমস্যা নাই ভাই ভাই যা বাবুদের মুখটা এটাই মনে নেই নাকি উমা ওই যান দুমা আমারটা দুমা শুনে নিয়ে দেন তো হ্যাঁ এদিকে ভাই 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 এন আসলে গাড়ি দিয়া আমার শরীর কাঁপতেছে ভাই কি আর জানেননি মানে আমার নিচে কিছু দেখলাম আমার শরীর কাঁপে মাথা কাছে এটাই সাথে কোনো না আর উঠবেন উপরে আমার মাথা ঘুরে ভাই ধোঁয়া দেখছেন গাড়ির আমারটা ছাড়েনি ধোঁয়া ওমা মামা উঠাও না আর কি করবেন ভাই আমি ভয় পাইয়া গেছি এই রাস্তাটায় গাড়ি আপনারা তো দেখছি কোনটা দেন ইয়ামা উড়ে না পাঁচ গিয়ারে দিচ্ছেন না ওয়াও 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 ভাই সেরা ভাই কষ্টর ফল এটা দেখলি শেষ আমি যেটা বুঝলাম ভাই হন্ডাতে খুব প্যারা হয়েছে উঠতে তাই না এসের থেকে মানে আমি আসসালামু আলাইকুম এটা হচ্ছে সাজেক আমি এখন বর্তমানে সাজেকের সবচেয়ে উঁচু জায়গায় যেটা ওই জায়গায় দাঁড়িয়ে আছি আল্লাহু আকবার না বললেই না অনেক সুন্দর একটা জায়গা এবং অনেক উঁচু একটা জায়গা এটা আসলে বলার মতো না কারণ আমি বাইকটা নিয়ে উঠছি অনেক কষ্ট হয়েছে আসলে আমি মানে এত কষ্ট করে ওঠার পরে এই জায়গাটা দেখার পরে আমার মনটা ঠান্ডা হয়ে গেছে আসলে অনেক সুন্দর একটা জায়গা মানে বলার বাইরে যারা বাইক ভালো রাইড করতে পারবেন তারাই আসবে কারণ এই জায়গাগুলা অনেক উঁচু তারপরে আবার বাঁকা খুব ডেঞ্জার আমি মনে করি যারা বাইক ভালো চালাতে পারেন তারাই আসবেন আর এই ভিউগুলো দেখলে আপনার কষ্টগুলা চলে যাবে তো সাজেকে ওঠার পরে আমরা এখন হোটেল খুঁজবো তো হোটেল খুঁজতে এসে দেখি এই ভিউটা তো ভিউটার বাদ দিলাম না ভিউটা নিয়ে নিলাম অনেক সুন্দর একটা ভিউ তো এই জায়গায় অনেকগুলো হোটেল দেখা হয়েছে হোটেলের দামটা অনেক বেশি
তার জন্য এই হোটেলটা আমরা নিলাম না, এই জায়গা থেকে ফিরে চলে গেলাম। তো অবশেষে এসে এই যে হোটেলটা, দুইটা হোটেল একসাথে, এই দুইটা হোটেল আমরা নিয়ে নিলাম একবারে, খুব ভালো একটা রেঞ্জের মধ্যে নিয়ে নিলাম। তো এই হোটেলটার মধ্যে অনেক সুন্দর জায়গা আছে, রাতে আড্ডা দেওয়ার মতো ছোট ছোট ঘর আছে। তারপরে হচ্ছে এই জায়গা থেকে অনেক সুন্দর ভিউ দেখা যায়, একবারে পাহাড়ের যে নিচের ভিউগুলা, ওই ভিউগুলা। আর এই জায়গাতে সবাই আসে ঘুরতে। এটা হচ্ছে সাজেকের সবথেকে উঁচু জায়গা, যেটা হচ্ছে জিরো পয়েন্ট বলা হয়। তো আমরা সবাই মিলে জায়গা আসছি। তো ইসুফ ভাইয়ের এখন ব্যাক ভিউ নেওয়ার ইচ্ছে জাগছে। তো ইসুফ ভাই বলতেছে আমাকে একটা ব্যাক ভিডিও নেন। তো এমন হেলিপ্যাডের উপরে এত সুন্দর একটা ব্যাক ভিউ নেওয়ার জন্য ইসুফ ভাই রেডি। তো আমিও ইসুফ ভাইয়ের জন্য ভালো একটা ব্যাক ভিডিও বানালাম। তো এখন আমারও ইচ্ছা জাগছে আমিও একটা ব্যাক ভিউ নিব। তো হেলিপ্যাডের উপরে সবাই এই জায়গাটা আসে, ব্যাক ভিউ নেয়। তো আমরাও নিয়ে নিলাম, আর দেরি করলাম না। তো আমি যখন ব্যাক ভিউ নিতেছি, শাহিদ ভাই তখন আমার দিকে ঘুরে ঘুরে তাকায়। তো আর কি করব, শাহিদ ভাইয়ের জন্য ব্যাক ভিউ নিলাম। তো শাহিদ ভাইও অনেক পাঠান বডি নিয়ে একটা ব্যাক ভিউ নিল, মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই যে আবার আমার দিকে তাকাইছে, আমি ভালোভাবে নেই কিনা। আচ্ছা ভাই, সমস্যা নেই, আমি ভালোভাবে নিব, কোনো চিন্তা নাই, ওকে। তো আমরা একটা ভালো রেস্টুরেন্ট খুঁজতেছি খাওয়ার জন্য। তো সেনিলুসাই কটেজটা খুঁজে পেলাম। এই হোটেলটা অনেক ভালো, অনেক খাবারের মান অনেক ভালো। তো এই হোটেলে খেয়ে নিলাম। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে সাজেক। সাজেকের সব থেকে উঁচু জায়গা হচ্ছে এটা। এই জায়গা হচ্ছে সাজেকের জিরো পয়েন্ট, যে মেন জায়গাটা। তো আমরা বর্তমানে পাহাড়ের চূড়ার উপরে আছি। তো এখানে রাত্রেবেলা আমরা সবাই গান গাইলাম, সবাই আড্ডা দিলাম একসাথে। এই জায়গায় আমাদের শিল্পীরা অনেক সুন্দর সুন্দর গান গাইছে, সবার কণ্ঠই ভালো। এই যে ইউসুফ ভাই, সাইদ ভাই, সজল, সাদত ভাই, সবাই আমরা এখানে গান গাইছি। তো দেখেন সাইদ ভাই অনেক ভালো বাদ্য বাজাতে পারে। তো এটা তালে তালে আমরা আসলে অনেক মজা করছি, এনজয় করছি। তো আসলে কপিরাইটের জন্য মোবাইলের সাথে যে গানগুলো অ্যাড করা হয়েছে এগুলা আসলে দিতে পারি নাই, কপিরাইট হবে তার জন্য। তো দেখেন রাত্রের দৃশ্যগুলা, ওই যে ভাইয়া ওনার বউকে নিয়ে ঘুরতেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর। তো দেখেন এই জায়গাতে আসলে সবাই আড্ডা দেওয়ার মজাটাই আলাদা। আমরা রেস্টুরেন্টে অর্ডার করে গেছি বেম্বু চিকেন খাবো। তো এটা হচ্ছে বেম্বু চিকেন। এই জায়গা হচ্ছে পাহাড়ি মুরগি দিয়ে বেম্বু চিকেনটা করে। ওয়াও, এই বেম্বু চিকেনটা আমার একবার খাইছে, আরো অনেকবার খাইতে ইচ্ছে করতেছে, অনেক মজার একটা জিনিস। তো যারা সাজেক আসবেন তারা এই জিনিসটা খেয়েই যাবেন, কারণ বেম্বু চিকেনটা হচ্ছে অনেক মজার একটা জিনিস, এটা বাসার মধ্যেই রান্না করে। বেম্বু চিকেন খাওয়ার পরে এখন গ্রিল খাবে, সবার ইচ্ছে থাকছে। তো আমরা এখন খেয়ে নিলাম চিকেন। তো সকালবেলার ভিউ দেখার জন্য সকাল 4টা বাজে উঠে গেলাম। সকালবেলার ভিউটা মাশাআল্লাহ অনেক সুন্দর, ওয়াও। আমাদের রিসোর্ট থেকে হেলিপ্যাডের উপরে অনেক সুন্দর আপ দেখা যাচ্ছে। তো এমন সময় একটা বাতাস আসছে, বাতাস এসে আপগুলারে ছিটিয়ে ফেলছে, একবারে কুয়াশার মতো করে ফেলছে। তো তার জন্য আমরা সুন্দরভাবে উপভোগ করতে পারি নাই, জাস্ট কুয়াশার মতো হয়ে গেছে। অনেক সুন্দর ছিল দৃশ্যটা, আমরা রিসোর্টের উপর থেকে দেখেছি। তো দেখেন এটা হচ্ছে হেলিপ্যাডের উপরে আমরা আসছি সবাই ঘুরতে। তো মোটামুটি খারাপ না, ওয়াও ছিল। তো হেলিপ্যাডের উপরে কিছুক্ষণ পরেই এই যে আবার আপগুলা একসাথে হওয়া শুরু করছে বাতাসটা কমার পরে। তো এই জায়গায় কিন্তু আপ পরিবর্তন হয়, তো আসলে সব সময় এক থাকে না, একটু বাতাস আসলেই ছিটে যায়। তো আমাদের মাঝে এখন ইউসুফ ভাই আসবে। এই যে ইউসুফ ভাই আসছে নারগা জুতা পরে, ভিউ দেখার জন্য তাড়াতাড়ি আসছে, তার জন্য শু পড়তে পারে নাই। তো আসলে দেখে সবারই ভালো লাগছে, এই ভিউটা অনেক সুন্দর। তো এই জায়গাটাতে হচ্ছে আমরা রাতে সবাই আড্ডা দিছি, গান গাইছি, অনেক মজা হয়েছে, রাতে বসে বসে অনেক গল্প করছি। আর এটা হচ্ছে আমাদের রিসোর্টের, ওই যে আমাদের রিসোর্টটা দেখা যাচ্ছে, এই জায়গায় আমরা সবাই বসে অনেক আড্ডা দিছি। এই রিসোর্টটা আমার কাছে খুবই ভালো লাগছে, আমাদের রেঞ্জের মধ্যে, ওয়াও।
তো সব ঘোরার পরে আমার হেলিপ্যাডটার উপর অনেক ভালো লাগছে। আমি হেলিপ্যাডের উপরে আবার আসছি, কারণ আমাদের চলে যেতে হবে 10টার দিকে। আমাদের সেনাবাহিনী প্রোটোকল দিয়ে নিয়ে যাবে আবার, আর যদি লেট করি তাহলে আবার পরের দিন সকালে যেতে হবে। তো আসলাম আবার হেলিপ্যাডের উপরে। এই জায়গাটাকে অনেক মিস করতেছি, তার জন্য আবার ঘুরে ঘুরে দেখতেছি। তো কি আর করা, এই জায়গা তো আর সবসময় থাকতে পারবো না, তো এই জায়গা তো ছাড়তে হবে। তো এখন আমরা কুমিল্লার উদ্দেশ্যে রওনা করব। তো আমাদের সাজেকটা ঘোরা মোটামুটি আলহামদুলিল্লাহ শেষ হয়েছে। অনেক কিছু ভিডিও করতে পারি নাই, তার জন্য দুঃখিত। তো কি করতে হবে, এখন তো বাড়ি চলে যেতে হবে, তার জন্য সাজেককে অনেক মিস করতেছি। সাজেক অনেক সুন্দর জায়গা, কিন্তু অনেক ডেঞ্জারাস জায়গা, সেটা আমি আগেই বলে দিয়েছি। যারা বাইক দিয়ে আসবেন খুব সাবধানে আসবেন। যদি ভালো রাইড করতে পারেন তাহলে আসাটাই ভালো হবে, আর 2জন রাইড করতে পারেন এমন যদি হয় তাহলে আরো ভালো, কারণ হাতগুলো ব্যথা হবে না। অনেক ক্লাস ধরতে হয়, ব্রেক ধরতে হয়। তো কি আর করা, এখন আমরা চলে যাব কুমিল্লাতে। তো সবাই যদি এই ভিডিওগুলো দেখে থাকেন প্রথম থেকে শেষ পর্যন্ত, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি নতুন মানুষ, ভুল হওয়া হবে, এটাই স্বাভাবিক। তো আর কি বলবো, এই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে নতুন ভিডিওতে।